নমস্কার, দীপা স্টার্লিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি সজনে ডাঁটা কুমড়ো দিয়ে খুবই সুস্বাদু এবং কমন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সিজনের সজনে ডাঁটা দিয়ে এই রেসিপিটা ভাত বা রুটির সাথে খেতে খুবই ভালো লাগে। অনেকেই অনেক রকমভাবে বানান, আমি কিভাবে বানাই দেখে নেওয়া যাক সেই ভিডিওটা। সজনে ডাঁটা আর কুমড়োর এই রেসিপিটা বানাবার জন্য আমি এখানে 1 কিলো কুমড়ো ডুমো ডুমো করে কেটে রেখেছি। 3টে মিডিয়াম সাইজের আলু ছোট ছোট করে টুকরো করে রেখেছি, আর 400 গ্রাম সজনে ডাঁটা আঁশ ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটে রেখেছি। এখন আমি রান্নাটা শুরু করব। সেই জন্য কড়াইয়ের মধ্যে দেব 3 টেবিল চামচ সর্ষের তেল। এই রেসিপিটা আমি সর্ষের তেলেই বানাবো, ট্র্যাডিশনাল রেসিপি। তেলটা গরম হয়ে গেলে আলু টুকরোগুলো ভেজে নেব। আলুগুলো খুব বেশি লাল লাল করে ভাজবো না, আলুগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব। এখন আমি কড়াইয়ের মধ্যে আর 1 টেবিল চামচ তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে ফোড়নে দেব 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর 1 চা চামচ 5 ফোড়ন। ফোড়নটা 15 সেকেন্ডের মতো ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে ফোড়নের থেকে। এই রেসিপির জন্য এই ফোড়নটাই দিতে হবে। এবারে দিয়ে দেব কুমড়ো টুকরোগুলো। কুমড়ো টুকরোগুলো কিছুক্ষণ ভেজে নেব। এখন আমি নুন দেব না, কুমড়োগুলো আগে ভেজে নেব, তারপরে নুন দেব। নুনটা দিলে কুমড়ো থেকে জলটা বেরিয়ে তাড়াতাড়ি কুমড়োগুলো সেদ্ধ হয়ে যাবে, ভালো মতো ভাজা যাবে না। কুমড়ো থেকে জল বেরিয়েছে, এই জলটা যতক্ষণ না শুকোয় ততক্ষণ পর্যন্ত আমি কুমড়োটা ভেজে নেব। কুমড়োটা হাই ফ্লেমে ভাজতে হবে, লো ফ্লেমে ভাজলে কুমড়ো তাড়াতাড়ি গলে যাবে, পরবর্তী রান্নাটা ঠিক মতো করা যাবে না। কুমড়ো সেদ্ধ হতে বেশি সময় লাগে না। কুমড়োর জলটা শুকিয়ে গেছে, কুমড়োর কালারও চেঞ্জ হয়ে গেছে, কুমড়োটা ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব সজনে ডাঁটা। সজনে ডাঁটা দেওয়ার পর কিছুক্ষণ ভেজে নেব। সজনে ডাঁটা বেশিক্ষণ ভাজলে শক্ত হয়ে যায়, সেজন্য খুব বেশি ভাজবো না। সজনে ডাঁটা দেওয়ার পর 30 থেকে 40 মিনিট ভেজে নেব সবজিগুলো। আমি 40 সেকেন্ডের মতো সবজিগুলো ভেজে নিলাম। এখন দেব 1/2 টেবিল চামচ আদা পেস্ট, 1/2 টেবিল চামচ ধনে গুঁড়ো, 1/2 টেবিল চামচ জিরে গুঁড়ো, পরিমাণ মতো হলুদ, আর দেব স্বাদ মতো নুন। সব কিছু একসাথে ভালো করে কষিয়ে নেব। মিডিয়াম আঁচে 1 মিনিট কষিয়ে নেব, হাই ফ্লেমে কষালে তলায় লেগে যাবে। 1 মিনিটের মতো সব কিছু কষিয়ে নিলাম, আদার কাঁচা গন্ধটাও চলে গেছে। দিয়ে দেব ভেজে রাখা আলু টুকরোগুলো, আর দেব 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা আমি কালারের জন্য দিলাম, যদি না চান নাও দিতে পারেন। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ভালো করে সবজির সাথে মিশিয়ে নেব। এবারে এর মধ্যে দেব পরিমাণ মতো জল। আমি 2 কাপের মতো জল দিলাম, সবজিগুলো ভালো মতো সেদ্ধ হবে। আর দেব 2 চা চামচ চিনি। কুমড়োর তরকারি একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। ভালো করে মিশিয়ে নেব চিনিটা। যদি চিনি খেতে শারীরিক সমস্যা থাকে তাহলে 1/2 চামচ দেবেন। জলটা দেওয়ার পর ভালো মতো ফুটে উঠেছে, এখন আমি ঢাকা দিয়ে দেব। সবজিগুলো ভালো মতো সেদ্ধ হতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবো। 12-13 মিনিট পরে ঢাকাটা খুলব। মাঝখানে ঢাকা খুলে আমি একবার নেড়ে দিয়েছিলাম। চেক করে নেব সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা। কুমড়োগুলো দেখেই বোঝা যাচ্ছে সেদ্ধ হয়েছে, গলা গলা হয়েছে কুমড়োগুলো। এছাড়া আলু আর ডাঁটা দুটোই খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে দেবো একটা চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আমি গন্ধের জন্য দিলাম। এই রেসিপিটা ঝাল ঝাল ভালো লাগে না, যদি আপনারা ঝাল খেতে পছন্দ করেন আপনারা এর থেকে বেশি লঙ্কা দিতে পারেন। আর দেব 1 টেবিল চামচ ঘি। ঘিয়ের গন্ধটা খুবই ভালো লাগে। ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নেব। ভাত বা রুটি দুটোর সাথে খেতেই খুবই ভালো লাগে। সজনে ডাঁটার সিজনে আপনারাও খুব সহজে বানিয়ে নিতে পারেন এই রেসিপিটা। সব সিজনে সজনে ডাঁটায় এই রেসিপিটা খেতে ভালো লাগে না। হয়ে গেল সজনে ডাঁটা কুমড়োর তরকারিটা। এখন আমি সার্ভিং প্লেটে তুলে নেব। আমার এই সজনে ডাঁটা কুমড়ো দিয়ে তরকারি বানানোর ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য।